বন্ধুরা, বাসায় ছিঁড়া টাকাগুলো ফেলে দিচ্ছেন না তো? কেননা এগুলো ছিঁড়ে যাওয়ার পরে আপনারা অনেকেই ফেলে দেন। চলুন আজকে একটা ছিঁড়া টাকা কীভাবে জোড়া লাগাতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, ডেক্সি থেকে কিছু ভাত নিয়ে নিলাম। ভাতগুলো একটু নরম করতে হবে, একদম ফিনিশিং লাচার মতো হবে। আর এগুলোকে একটু পানি দিয়ে লাচার মতো করে আমরা আঠালো বানাবো। আর আঠালো করে সেই ছিঁড়াটাকে জোড়া লাগিয়ে দোকানে যেয়ে একটা চিপস কিনে খেতে পারবো। এটা হচ্ছে একটা 10 টাকার লোড। আর 10 টাকার লোডটা ফেলে দিলে কেমন লাগে বলেন তো? আমার ছোট্ট বেবিটা ছিঁড়ে ফেলেছিল, তো চিন্তা করলাম এটা ফেলে না দিয়ে এটা একটা কাজে লাগাই। দেখি এটা গামের মতো একটু আঠালোভাবে ভাত দিয়ে আমরা সুন্দর করে জোড়া লাগিয়ে নেব। আর জোড়া লাগাবার পরে দেখবেন এটা একদম ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন 10 টাকার লোডটা একদম ছিঁড়ে গেছে। আর এটা এভাবে যদি দোকানে নিয়ে যায় কোনো দোকানদার নেবে না, ঠিক আছে? তাহলে আমরা এটাকে একটু কষ্ট করে জোড়া যদি লাগিয়ে দিই তাহলে অবশ্যই দোকানদার নিতে বাধ্য হবে, কেননা সেইটা আগের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাতগুলো আঠালো বানিয়ে সুন্দর করে জোড়া লাগাচ্ছি। দেখেন, আসলে এই টেকনিকটা আপনারা শিখতে পারেন। আপনারা যদি বাসায় 100 টাকা অথবা 200 টাকা অথবা 10 টাকা 20 টাকা লুট থাকে, তাহলে আপনারা ছিঁড়ে টাকাকে সুন্দর করে আমার মতো কাজে লাগাতে পারবেন। দেখেন কি সুন্দর করে আমি এটাকে জোড়া লাগাচ্ছি। আর এটা কিন্তু একদম জোড়া লেগে যাবে, আপনারা দেখতে থাকেন। আসলে এই কাজগুলো বাসায় বসে একটু ভিডিওটি শেয়ার করতেছি আপনাদের মাঝে। কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন 10 টাকার লোডটাকে আমি সুন্দর করে জোড়া লাগিয়ে ফেলতেছি। আসলে এটা হচ্ছে একটা ঘরে বসে থাকার আনন্দ। আর কাজটা করে আমার খুব ভালো লাগতেছে। দেখেন কীভাবে জোড়া লাগাচ্ছি। আসলে হাতে মোবাইলটা আমি ধরছি আর কেউ ছিল না, তাই আমাকে সব কিছু করতে হচ্ছে। ভিডিওটা আমি শ্যুট করতেছি আর কাজটাও আমি করতেছি। দেখেন আসলে এক হাতে মোবাইল নিয়েছি আর অন্য হাতে আমি কাজটা করতেছি। আর পিছনে আমার ছোট্ট বেবিটা আছে আমার পাশে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুন্দর করে এক হাত দিয়ে কাজটা করতেছি। আসলে যদি মোবাইলটা না ধরতাম তাহলে 2 হাত দিয়ে আমি কাজটা করতে পারতাম। আসলে দেখেন এক হাত দিয়ে করতেছি ভাই। দেখেন তারপর এটা জোড়া লেগে গেছে। আর এটা আমি ভিডিওটা বানাইছি আজকে প্রায় 4-5 দিন হয়েছে। টাকাটাও কিন্তু আমরা চিপস কিনে খেয়ে ফেলেছি। এই দেখতে পাচ্ছেন কীভাবে জোড়া লাগাচ্ছি। তো আপনারাও এরকম ছিঁড়া ফাটার টাকা থাকলে অবশ্যই চেষ্টা করবেন একটু কাজে লাগাতে, কেননা এটা ফেলে দিলে তো আমাদেরই লস নাকি? দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করতেছি, এক হাত দিয়ে করতেছি আর এক হাত দিয়ে মোবাইল দিয়ে আমি ভিডিওটা করতেছি। ভাই আমার আসলে বাসায় বসে বসে একটু এভাবে কাজ করতে ভালো লাগে। তো কাজে যাই নাই বৃষ্টির কারণে, অনেক বৃষ্টি পড়তেছিল। বৃষ্টির পড়ার কারণে 2 দিন অনেক ভিজছিলাম, ভিজে কাজ করছিলাম, কিন্তু এখন আর মন চাইতেছে না। ভিজে ভিজে আর কত ভালো লাগে, তাই বৃষ্টি কমলে আবার যাব কাজে। তাই বসে বসে বাসায় একটা কাজ করতেছি। এটাও একটা কাজ, ঠিক আছে? এটাও একটা কাজ, সবাই দেখতে পাচ্ছেন এটাও একটা কাজ। তো দেখেন আমি কিভাবে সুন্দর করে টাকাটাকে জোড়া লাগিয়ে দিলাম। এখন একটু আগুনের সেক দেব। আগুনের সেক দিলে এটা কিন্তু একদম শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে এটা কিন্তু একদম দোকানে দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে সুন্দর করে জোড়া লাগিয়ে ফেলছি। এখন একটা আগুনের সেক দেবো। আগুনের সেক দিয়ে এটাকে একবার সুন্দর করে জোড়া লাগিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন চুলোটা জ্বালালাম, একটু গরম হিট দিলে এটা কিন্তু আবার আগের মতো খুব সুন্দর মতো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সব একা করতেছি। আসলে ভিডিওটা অনেক ল্যাংথি হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। এটা আমি চাইছিলাম যে শর্ট 1 মিনিটের করার জন্য, কিন্তু এটা 5 মিনিটের মতো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আগুনের সেক দিলাম। আগুনের সেক দেওয়ার পরে এটা কিন্তু একদম সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এটা আমরা 10 টাকা দিয়ে চিপও খেয়ে ফেলছি। আর ভিডিওটা হচ্ছে আজ থেকে 4 দিন আগে। তো এটা আমি একটু এডিট করে আবার সুন্দর করে ছাড়তেছি আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক হাতে ভিডিও শ্যুট করতেছি আর এক হাতে কাজটা আমি করলাম। পিছনে কিন্তু আমার ছোট্ট বেবিটা আছে। আর ছবিতে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বেবিটা আমার পাশে, দুই পাশে 2টা ছবি দেখা যাচ্ছে। দেখেন, এই দেখেন টাকাটা একদম সুন্দর মতো জোড়া লাগিয়ে গেছে। ভাই ঘরে ফেলে দেওয়ার চেয়ে ভালো এই ছিঁড়ে মারা টাকাগুলো একটু কাজে লাগিয়ে আমরা দোকানে চালিয়ে দিতে পারবো। তো দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু একদম সঠিক পরিমাণের উপযুক্ত হয়ে গেছে দোকানে চলার মতো।